হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো একটা ট্রেলার নিয়ে, অথইয়ের ট্রেলার, যেটা জাস্ট একটু আগে মানে আনা হয়েছে। তো এটা যখন টিজার এসেছিলো জাস্ট কাঁপিয়ে দিয়েছিল। টিজারটা যখন দেখেছিলাম আমরা, যখন উইলিয়াম শেক্সপিয়ারের এই লেখাটা যখন পড়েছিলাম ছোটোবেলা, তখন পড়েই রীতিমতো গায়ে কাঁটা দিত। যখন স্যারেরা আমাদেরকে এটা পড়ে বোঝাতেন, তখন যখন শুনতাম, শুনে রীতিমতো গায়ে কাঁটা দিত। তো যখন থেকে এটা নিয়ে ঠিক করে মানে শুনেছিলাম সিনেমা হচ্ছে, তখন থেকে খুব এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য। এর আগে যখন টিজার এসেছিলো সেটা অনেকটা আশা জাগিয়েছিল যেটা কী লেভেলের কাজ হতে চলেছে। তো আমার যেটা দেখার ছিল যে অনির্বাণ ভট্টাচার্যর পারফরমেন্সটা কেমন হয়, সেটা তো আমরা টিজারে এক ঝলক দেখেছিলাম। ট্রেলারে কতটা কী থাকে সেটা দেখার অপেক্ষায় ছিলাম। তো ট্রেলারটা ব্রিলিয়ান্ট হয়েছে। এই সিনেমার ট্রেলার ঠিক যেমন হওয়া উচিত, ঠিক সেরকম একটা ট্রেলার। মানে অনির্বাণ ভট্টাচার্য যে চরিত্রটা প্লে করছে, সেই চরিত্রটা সম্বন্ধে আমরা যখন পড়তাম ছোটোবেলায়, তখন রীতিমতোই লোকটার উপর রাগ হতো যে কীভাবে সবার মধ্যে বিশ্বাসঘাতকতার বীজটা ছড়িয়ে দিচ্ছে। তো সেইটা যখন এই ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি, সেই চরিত্রে অনির্বাণ ভট্টাচার্যের যে পারফরমেন্স, সেখানে তার যে এক্সপ্রেশান, তার যেরমভাবে কথা বলার ধরন, তার প্রেজেন্টেশনটা যেভাবে করেছে, রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে সিরিয়াসলি বলতে গেলে। এবং মানে অনির্বাণ ভট্টাচার্য কী করতে পারে অভিনয়ের মাধ্যমে, সেই জিনিসটা এখানে মারাত্মকভাবে মানে রয়েছে। এবং বাদবাকি প্রত্যেকেরও এখানে পারফরমেন্স আমরা যদি দেখি, বা ক্যারেক্টার যে চুজ করা হয়েছে, যাকে যেরকম চরিত্র দেওয়া হয়েছে, অরণ্যকে দারুণ মানাচ্ছে, দারুণ লাগছে তাকে, ঠিকঠাক একদম মানিয়েছে। এবং অপরদিকে সৈনিককে নিয়ে তো কিছু বলার নেই, সে তো এই পার্টটার জন্যই তৈরি ছিল। মানে প্রথম থেকেই আমার মনে হতো যেরকম চরিত্র যদি কেউ প্লে করতে পারে, সেটা সৈনিক থেকে বেটার এই মুহূর্তে কেউ পারবে না। তো এই তিনজনের যে কাস্টিংটা দারুণ হয়েছে, তার সঙ্গে সঙ্গে যেটা আপনি মন্দারও দেখতে পাবেন বা এই কাস্টমও দেখতে পাবেন, যেহেতু অনির্বাণ ভট্টাচার্যের একজন পরিচালক হিসেবে টাচ রয়েছে, তো সেই যে সিনেমার যে মেকিং বা ক্যামেরার কাজ দেখলে বুঝতে পারবেন, সেই মন্দারের যে ফিল্টার ছিল দেখার সময়, সেরকম ধরনের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, একটা ডার্ক টোনে, সিনেমাটাকে ডার্ক টোনে যে নিয়ে যাওয়া হয়েছে। তো সেই যে এসেন্সগুলো যেগুলো ছিল মন্দারে, সেই এসেন্সগুলো আপনি একটু একটু হলেও পাবেন। এবং সেগুলো দেখতে মানে এই কাজটার সঙ্গে দারুণভাবে ম্যাচ করছে, দারুণভাবে ম্যাচ করছে। এবং তার সঙ্গে সঙ্গে গানটা যেটা বাজছে, সেটাও কিন্তু চরম হয়েছে। তো এক কথায় এটা একটা এমন ট্রেলার যেটা কোথাও গিয়ে আপনাকে এক্সাইটেড করবে সিনেমাটা দেখার জন্য। আবার একদিকে যারা মানে আমাদের ছোটোবেলায় 11 বা 12 এরকম টাইমে সম্ভবত ছিল, 11ই সম্ভবত, যখন তারা পড়েছিল, তাদেরও কোথাও গিয়ে এক্সাইটেড করছে যে হ্যাঁ, যেটা পড়েছিলাম সেটা এইভাবে বড় পর্দায় ফুটে উঠছে, সেটাও কিন্তু কোথাও গিয়ে রয়েছে। এবং প্রত্যেকটা চরিত্রকে যেভাবে এস্টাবলিশ করা হয়েছে, ডায়লগগুলো যেভাবে লেখা রয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে এরমভাবে বানালে কেমন হয়, সেই যে জিনিসটা, সেটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে। এবং এটা দেখবেন দারুণ, আমার মনে হয় বক্স অফিসেও আনতে পারে, অন্তপক্ষে আনা উচিত, কারণ কাজটা খুব কমার্শিয়াল হয়তো বানানোর চেষ্টা করা হয়েছে। আপনি যদি দেখেন মন্দারও এমনভাবে বানানো, সেটা কিন্তু সিনেমাটা মানে পুরো কাজটার মধ্যে একটা শিল্প বা আর্ট কিন্তু রয়েছে, কিন্তু সেটা সব দর্শক বুঝতে পারবে। এমন নয় যে কিছু কিছু দর্শকের মাথার উপর দিয়ে যাবে, সেরকমভাবে কিন্তু বানানো নয়। ওই জন্যই অতটা আমার ভালো লেগেছিলো মন্দার। এই কাজটার ক্ষেত্রে সেই জিনিসটা রয়েছে, প্রত্যেকটা দর্শকের মতো করে বানানো। আজকে ড্রাকুলা স্যার কিন্তু সবার ভালো লাগবে না, কিন্তু অথই কিন্তু প্রত্যেকের ভালো লাগবে, কারণ সেই যে এসেন্সটা, যেটা সমস্ত দর্শকের মানে সমস্ত দর্শকের কথা ভেবে যে বানানো, সেটা কিন্তু রয়েছে। এবং অনির্বাণ ভট্টাচার্য, ভাই অনির্বাণ ভট্টাচার্য তুলনাই হয় না, অন্য লেভেলের অভিনেতা, মানে একদম জাত অভিনেতা, কোনো তুলনাই হয় না। তার যে জায়গাগুলো, পোর্শনগুলো রয়েছে, প্রত্যেকটা ফ্রেম রীতিমতো গায়ে কাঁটা এনে দিচ্ছে। এত ভাল লাগছে তাকে এই কাজটাতে। তো আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি এই কাজটা দেখতে যাওয়ার জন্য। আমার মন বলছে এটা দারুণ একটা বক্স অফিস আনতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমার বেশ ভালো লেগেছে ট্রেলারটা। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, কেটে দেবে আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।